কি প্রয়োজন বন্ধু? অনেক প্রয়োজন বন্ধু। ওই কাশেম চাচার বড় ছেলে আমাদের ওই বর্ষার সহযাত্রী হয়ে অনেক কাজ করে দিয়েছে। তাকে তাকে ধরে এনে এমন কাজ করবে আরে যা দেখে ওই সমাজের কিন্তু মানুষগুলো ওই পথে পথে আরে ঘুরে বেড়া। তারপরে ওদের সবাইকে আরে সর্বহারা করে দাও। শীঘ্রই যাও, আর দেরি করলে হয়তো আমাদের গোপনীয়তা ফাঁস হয়ে যেতে পারে। যাও, শীঘ্রই যাও। হ্যাঁ, তাই যাচ্ছি বন্ধু। আর এখনই আমি আমার কাছে নেমে পড়ব। আরে কাশেম চাচা, তোমার জীবনের বড় হওয়ার আশা আর চিরতরে বিলীন করে দিব। শুধু শুধু এই কবির খার চক্রান্ত আরে চক্রান্ত। ঠিক আছে ভাইজান। না ভাইজান, আর একটু অপেক্ষা করে তারপর আমরা চলে যাব। ওই ওই দেখো ভাই, কি সুন্দর একটি শহরীর এই চলে যাচ্ছে। আমি ওটাকে স্বীকার করে নিব ভাইজান। সুমন, হে যাসনি সুমন, হে তুই কোথাও যাসনি, হে তুই ফিরে আয় ভাই। আমি আমি যাবো আর আসবো ভাইজান, আমি যাবো আর আসবো। সুমন, সুমন তুই যাসনি ভাই। সুমন, হে তুই যাসনি ভাই। সুমন, হ্যালো, এই তো সেই হতভাগ্য রাসেল। সুমন, সুমন, আর এই সুযোগে তাকে ধরে নিয়ে যেতে হবে। এই এই তো আমার সেই উত্তম সুযোগ। কে কে তুমি? সুমন, আরে চুপ কর। আরে চিৎকার করলে তাকে আমি জানে মেরে ফেলবো। চল চল আমার সাথে চল। না আমি যাব না। আমার সাথে পাচ্ছি না ভাইজান, কোথায় গেলে ভাইজান? আমি কোথায় গেলে আমার পানের ভাইকে আমি খুঁজে পাবো ভাইয়া? আর পারলাম না, পারলাম না ওই শয়তানের হাত থেকে
আমার রাসেলকে উদ্ধার করতে। যদি শয়তানের বাচ্চাটাকে পেতাম তাহলে তোমাকে আমি এই ছোরা দিয়ে ওর বাবুরিলা শেষ করে দিতাম। আর আমি এখন কি করব? কোথায় গেলে আমার রাসেলকে পাবো? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। তুমি আমার মাথায় আকাশ ভেঙে ফেলতো। কোথায় 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 আমার মালিক? কোথায়? ওগো, তুমি তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? আমার আমার রাসেলকে তুমি এনে দাও। ওই শয়তান হয়তো আমার রাসেলকে মেরে ফেলবে। আমার রাসেলকে হারিয়ে আমি কিছুতেই বাঁচব না গো। আমার রাসেলকে হবে কি? কি আরো হবে কি? ওই শয়তানের বাচ্চারা আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে সরকার আমার রাসেল কেউ হয়তো না 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 না, তা হতে যে পারে না। এই খোদা, তুমি আমার রাসেলকে রক্ষা করো খোদা, তুমি আমার রাসেলকে রক্ষা করো। ওগো রাশেদা, সবুরকে নিয়ে তুমি অনেক ফাঁকে চলে যাও রাশেদা, নইলে ওই শয়তানের বাচ্চারা ওকেও বাঁচতে দেবে না। যাও, তুমি চলে যাও। ওগো মেহেরবানি খোদা, কি অপরাধ আমি তোমার কাছে করেছি খোদা, যার ফলে তুমি আমার বংশের প্রদীপকে ওই শয়তানের হাতে তুলে দিলে। আমি যে বড়ই জনম দুঃখিনী মা। আমি মা হয়ে কেমন করে সহ্য করব খোদা? পুত্র হারানোর ব্যথা আমি কেমন করে সহ্য করব খোদা? আমি কেমন করে ওগো মেহেরবানি খোদা, আমার রাসেল যেখানে যেভাবে থাক না কেন খোদা, তুই আমার রাসেলকে ভালো হয় আমার সন্তানকে তুমি ভালো রাখবে, আর নয়তো আমাকে নয়তো আমাকে
আমার আছে। আমি 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 তোর কাছে ছুটে আসছি বাবা। আমি আমি তো মা, তাই তো আমি শত বাধা ডেঙিয়ে আমি তোকে রক্ষা করবো রে। আমি তোকে রক্ষা করব। এতে যদি আমার মৃত্যু হয়, আমি তাই মেনে নেব বাবা। যেমন করে যেভাবে হোক না কেন, আমি আমার বুকের মালিক কলিজার টুকরোকে আমি খুঁজে বের আমি তোকে ধরে এনেছি আমার কাজ হাসিল করার জন্যে। হে দস্যু, আমাকে তুমি ছেড়ে দাও। হ্যাঁ, আমাকে আমার মায়ের কাছে যেতে দাও, নইলে আমার মা বাবা হয়তো আমার জন্য পাগল হয়ে যাবে। আমি কি অপরাধ করেছি যার ফলে তুমি আমাকে ধরে এনেছো? আরে তোকে ধরে এনেছে শুধু আমার কাজ হাসিল করার জন্য। এই নে, হে যে পিস্তল, এই যে পিস্তল। হে যে পিস্তল, এই পিস্তল দিয়ে আমি কি করব? আমি যে কিছুই বুঝতে পারছি না। আরে বুঝতে পারছিস না? এই পিস্তল দিয়ে তোকে করতে হবে ডাকাতি। আরে এখনো বুঝতে পারছিস না বোকা? আর এই পিস্তল দিয়েই তোকে ডাকাতি করতে হবে আর লুট করতে হবে ওই ধন সম্পদ, আর কেড়ে আনতে হবে ওই বাপের মুখে। কে পারবে না? না না না, আমি তা পারবো না। আমি ডাকাত হতে পারবো না। আমি তোমাকে মিনতি করছি, তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিব ঠিক হয়, আরে যখন আমার কাজ হাসিল না 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 না, আমি তোর কোনো কথাই হাসিল করতে দিব না। বিদ্যমান বিশ্বাসঘাতক, তুই যে আশা করেছিস তা সেই আশা তোর কোনো দিন পূর্ণ হবে না। আর করবে ইমানের বাচ্চা, আরে চুপ কর। আরে ভাল, তুই আমার কাজে রাজি কিনা? না বেইমান না, তোর কথায় রাজি হয়ে আমি এই দেশের সাথে বেইমান করতে পারবো না। আরে পারবি না? আরে পারবি না? আরে এখনো সময় আছে, বল এখনো পারবি কিনা? না
না ডাকাত, তুমি তুমি আমার এই সর্বনাশ করো না ডাকাত। আমি আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, শোনা যা, তুমি তুমি আমার সন্তানকে ছেড়ে দাও ডাকাত। তুমি আমার সন্তানকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও। ছেড়ে দেব। আমার প্রাণে কোনো দয়া মায়া নাই। আরে সরে যা এখান থেকে। ও ডাকাত, তুমি তুমি আমার ধর্মের ছেলে, দয়া করে তুমি আমার সন্তানকে মুক্তি দাও ডাকাত, আমার সন্তানকে মুক্তি দাও। সরে যা। আরে চল হরমা, আমার সাথে চল। আমার বুকের মাঝে না, আমার আমার জীবন থাকতে আমার আমার রাচিলকে তুই কখনো কোনোদিন নিয়ে যেতে পারবি না ডাকাত। আমি আমি ওকে আগলে আমার সন্তানকে আমি যেতে দেব না। আমি যেতে দেব না। না রাখছি, আমি তোকে রক্ষা করতে পারলাম না রে মা। মা, তুমি কেন আমার জন্য জীবন দিতে আসলে মা? আমার মা গো, কেন মা আমার জন্য প্রাণ দিতে আসলে মা? মা গো, মা আমি কেমন করে থাকবো মা? মা ওরে বাবা রাখছি, তুই যে আমার নয়নের মণি বাবা, বল না বাবা, এই পৃথিবীতে এমন কোন মা আছে যে তার সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে? বল না বাবা। আমি তাই তো এসেছিলাম বাবা। ওরে ওরে কাছে আমি যে আর ধৈর্য ধরতে পারছি না রে। আমার 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 বুকটা যে শুকিয়ে যাচ্ছে বাবা। রাজি, তুই মা 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 তুই আমাকে এক গ্লাস পানি খাওয়াবি বাবা। মা আমি তোমার জন্য পানি নিয়ে আসছি মা। আমি তোমার জন্য পানি নিয়ে আসছি মা। আমি আরে কোথায় যাবে? না চল আমার সাথে। না না, আমার রাসেলকে নিয়ে যাবে।
বুকের মালিককে আমার বুক কেটে নিয়ে যেও না। মা, আমি তোমায় ছাড়া কেমনে বাঁচবো? আয় আমার সাথে না না চল আয় আমার সাথে চল আয়। রাজা! পারলুম না, আমার রাছেলকে আমি উদ্ধার করতে পারলুম না। না রাছেল, চল আমার সাথে চল। আমার আমার সন্তানকে নিয়ে যেও না ডাক্তার, আমার সন্তানকে চল আমার সাথে চল। না, আমার সন্তানকে আমি যেতে দেবো না, আমি যেতে